এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 গুণ যার মধ্যে নাই সে আমার উম্মত না, সে আমার উম্মত না। তার মধ্যে কি? প্রথম একটা গুণ, বড় হয়ে ছোটকে স্নেহ করা, ছোট হয়ে বড়কে সম্মান করা, আলেমদেরকে তাজিম করা। কাদের তাজিম করবে? আলেমদের। কারণ যে ব্যক্তি জানে আর যে জানে না, এ উভয় এক হতে পারে না। আমাদের অবস্থাটা অনেক ক্ষেত্রে এইরকম দেখা যায়। একজন হজরতের মুখ থেকে আলোচনা শুনছিলাম যে আপনার যত রকমের যানবাহন আছে আমাদের দেশে, আপনার এই আপনার স্থলভাগে, জলভাগে, আকাশ স্তরে সবচেয়ে দামি বিমান আছে, বিমান না? সবচেয়ে বিলাসবহুল, ব্যয়বহুল আপনার জার্নিং করতে হয় আপনার বিমানে, ঠিক না? এই বিমানে যারা সাধারণ কর্মচারী, এই জাহাজের মাস্টারকে চাইতেও তাকে মনে হয় আমরা শিক্ষিত বেশি, এরকম। যাই হোক, তো বিমান পরিষ্কার করার লোক আছে, পাইলট বিমান রেখে যাত্রী লাভাই দিয়ে, মাল সামান সব লাভাই দিয়ে, তা আপনার কি করছে, তার বিশ্রামের স্থানে চলে গেছে। এইবার এই যে যারা ক্লিনার আছে, এরা পরিষ্কার করতে উঠেছে, লেখাপড়া জানে তো। তা যাই দেখে যে পাইলটের ওই যেখানে বিমান চালায় ওইখানে এরকম একটা চটি বইলি, তো চটিটা উল্টো হয়েছে। দেখতেছে যে বিমান স্থির অবস্থায় থাকা অবস্থায় সবুজ বাটনে টিপ দিলি স্টার্ট হবে। প্রথমে কি সবুজ বাটনে টিপ দিলি স্টার্ট হবে, তাই ওই দেখে ও সবুজ বাটনে টিপ দিয়েছে। দ্বিতীয় পেজ উল্টোয় দেখে যে হলুদ একটা বাটন আছে, বাটন অন্যরকম থাকতে পারে, আমি উদাহরণস্বরূপ বুঝাচ্ছি। এটা একটু তীর চিহ্ন মতো দিয়া, এইটা দিলি সামনের দিকে আগতি থাকবে। তো এইটা টিপ দিয়েছে, দেখে যায় এবার বিমান আগচ্ছে। প্রথমে হলো স্টার্ট, তারপরে হলো কি সামনের দিকে আগচ্ছে। এবার উড়বে কিভাবে, তো ওখানে একটা নিশানা দিয়ে আছে, তারই পরে আবার টাচ দিয়েছে, দিল্লি দেখে যে বিমান উড়ে গেছে। পরে ভলিউমের ওই দেখে যে দ্বিতীয়বারের ভলিউমের জন্য, মানে বিমান এবার কিভাবে নিয়ন্ত্রণ করবেন, গতিরোধ করবেন, কোন দিকে যাচ্ছে এটা বুঝবেন, ইহার জন্য দ্বিতীয় ভলিউম দেখুন। এর জন্য কি দ্বিতীয় ভলিউম দেখুন, প্রথম ভলিউম শেষ। এত পুঁথিগত বিদ্যা আর পর হস্তে ধন, কহে বিদ্যা কহে ধন হইলে প্রয়োজন। কথা বোঝেন? এ অতটুকু জানে, অতটুকু উড়াই দিয়েছে। এখন নামাবে কি করে, ই করবে? ও বাঁচার আর কোনো লাইন আছে? বাঁচার আর কোনো লাইন আছে? নাই। কিন্তু অনেক সময় অনেক এলেমের গৌরবে এরম কিছু করে ফেলে, ফেলেন উড়াই দিয়ে লাস্টে যায় নিজেই কাফের মরদুদ হয়ে যায়। হয় কি হয় না? এই ফেলেন উড়াই দিয়েতে যায় নিজেই দেখা যায় যে মরদুদ হয়ে যায়। আল্লাহ বোঝা শিক্ষা আমল করা তৌফিক দান করেন। এখন আমি গীবত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করছি, আপনার গভীর মনোযোগে খেয়ালের সাথে শুনুন। গীবত কাহাকে বলে? কারোর অসাক্ষাতে তার আয়েব বা দোষ বর্ণনা করাকে গীবত বলা হয়। কারোর অসাক্ষাতে তার দোষ বা আয়েব বর্ণনা করাকে গীবত বলা হয়। এই গীবত করা যাবে? তাই গীবত কি সাধারণ গুনাহ? মারাত্মক গুনাহ না? এটা কিসের মাসলা? তাসাউফের মাসলা। কাহারোর অসাক্ষাতে তার দোষ বা আয়েব বর্ণনা করাকে কি বলে? গীবত বলা হয়। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমান আখি মাইতান ফাকারিহতুমুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের ভিতরে যেন কেহ কাহারোর গীবত না করে। তোমাদের কেহ কি আপন মৃত্যু ভাইয়ের গোশত ভক্ষণ করা পছন্দ করিবে? আল্লাহ তাআলা বলেন, লাহমান আখি মাইতান ফাকারিহতুমুহু, কখনোই তা পছন্দ করিবে না। গীবত করলে কি হবে? আপন মৃত্যু ভাইয়ের গোশত ভক্ষণ করার মতো জঘন্য গুনাহ হবে। এই কথা জানেন? কথা কয় না। এই কথা জানেন? গীবত করেন? হ্যাঁ করে। হ্যাঁ গীবত করে না? কিন্তু যেই পর্যায়ে গীবত করতে হবে সে পর্যায়ে ঠ্যাং ঠ্যাঙাটাং। শান্তিপুরের বুচা গাই নেই তার লম, দুধের নামে ঢন্ডনে খালি ল্যাজ বাড়ুনের জম। গীবতের মকসুদ আছে না? কয় মকসুদে? ওটা পরে আসতেছে। তোরে কি সবার জন্য? সেরকম একটা লোক এখানে দাঁড়ান যে আমার জন্য এটা আছে, আমি করি। আমি একটু চেক করে দেখি। কথা বুঝতে পারলেন? রাসূল আল্লাহ বললেন, খবরদার গীবত করিও না, দোষ আছে পিছনে বলেছে। আর নেই দোষ তাহলে সেটা তো আরো ভিন্ন কথা। দোষ আছে পিছনে বলা যাবে,
কি পিছনে বলা যাবে? যাবে না, কখনো বলা যাবে না। তা যেই বড়, যত বড় মাপেরই বুজুর্গ হন না। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, এক মুসলমান অপর মুসলমানের রক্তপাত করা, মাল লোকসান করা, সম্মান নষ্ট করা সম্পূর্ণ বেকুসুল হারাম। বলেন নাউজুবিল্লাহ। মান সম্মান নষ্ট করা, সম্পদ নষ্ট করা, লোকসান করাই দেওয়া, গীবত শাকায়েত করে তাকে উঁচু থেকে নিচেই নামানোর চেষ্টা করা, এটা কি হালাল না হারাম? ডাইরেক্ট একটা শুকুরের একটা ডাকনা কেটে খাইলেন আপনি, জ্বালাই খান, পোড়াই খান, রান্না করে খান, কাবাব করে খান, এটা কি হারাম না হালাল? এইটাও সেই হারাম না? এইটাও কি সেই হারাম? তো নাকি এর মধ্যে পার্থক্য আছে? এটা হালকা, এটা পাতলা, এটা ঝাপসা, এটা গাঢ়, এটা বেগুনি, এরকম কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য আছে? নাই। তো হারাম তো হারাম, হারাম তো কি হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তোমরা গীবত হইতে পরহেজ করো, কেননা গীবত জিনা অপেক্ষা কঠিন গুনাহ। পরহেজ মানে কি? হেফাজত থাকো, করো না। এ ভারী জিনিস, এ বলতে খুবই ভালো লাগে। অন্তরের মধ্যে বসে আছে কে? মিস্টার ইবলিশ। ইবলিশ বসে আছে। যখন আল্লাহর দ্বীন, এলেম, আমল থেকে বিমুখ থাকে, আল্লাহর জিকির থেকে বিমুখ থাকে, তখন শয়তান কি করে? বনি আদমের কলবের পরে বসে যায়। শয়তানের বাড়ি কোথায়? কলবের পরে। শয়তানের বাড়ি কোথায় বসবাস করে? আল্লাহর নবী বলেন, ফাইজা যাকারাল্লাহু খালাসা। মানবেরা যখন আল্লাহর স্মরণে, আল্লাহর জিকিরে বসে, শয়তান তার কলব থেকে ভেগে যায়। এই জন্য সর্বাবস্থা আল্লাহর স্মরণে থাকতে হবে। তো আল্লাহর স্মরণের জিকিরে আমলি জিকির। কি জিকির? আমলি জিকির থাকলে, যে গীবত এরা মারাত্মক একটা গুনাহ, এটা যদি আমার নজরে থাকে, আমার অন্তরে যদি ভয় থাকে, তাহলে কি আমি করতে পারবো? যদিও বা ভুল ত্রুটি বশতভাবে অনেক সময় সঙ্গ দোষও হয়ে যায়, তা আমরা সেই ক্ষেত্রে এড়াই চলে আসার চেষ্টা করি। ঠিক না বেটি? অনেকে গীবত করে, শিকায়েত করে, ওরে বাবা যেটুক জানে ততটুক বলে, যেটুক না জানে ততটুকু বলে। এবার কয় কি, ভাই আল্লাহর রাস্তে মাফ করে দেবো। অত সুজা না মাফের? মাফ কি অত সুজা? তাহলে যার কাছে গীবত করেছে সেটা যদি হকুল ইবাদের মধ্যে শামিল হয়, বলতে এই কথাটাই অমুক জায়গায় এই কইছি, আপনি ক্ষমা করি, মানে সুফিগিরি বজায় রেখে মাপ চাই এনেছে। আছে না নাই? আপনার কি এটাও কি বুজুর্গের লক্ষণ? এটা গজবের লক্ষণ। কিসের লক্ষণ? গজবের লক্ষণ। আল্লাহ তাআলা বলছেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সাউই মিনাল কওলি ইল্লা মান যুলিমা ওয়া কানাল্লাহু সামিআন আলিমা। আল্লাহ তাআলা বলেন, মজলুম ব্যতীত কারোর গীবত করা আল্লাহ পছন্দ করেন না। মজলুমকে, জালেমে জুলুমে অত্যাচারিত ব্যক্তি, যে মজলুম ব্যক্তি, সে কি করবে? বিচারকের কাছে যে এই ব্যতীত অন্য কাউকে সেইভাবে আপনার কি করা হয়নি, পারমিশন দেওয়া হয় নাই। গীবতের উদ্দেশ্য বা মকসুদ, গীবত কয় মকসুদে হয়ে থাকে? তিন মকসুদে। কয় মকসুদে? তিনটা মকসুদে মানুষ গীবত করে। প্রথম, যাহার গীবত করা হয় তাকে অন্যায়ভাবে সমাজের কাছে হেয় ও ঘৃণিত সাজানোর জন্য। এই গীবতটারই মাত্রা বেশি। প্রথম, যাহার গীবত করা হয় অন্যায়ভাবে সমাজের কাছে তাকে ঘৃণিত, হেয়, প্রতিপন্ন, তুচ্ছ করার জন্য। কথা বুঝলেন? দ্বিতীয়ত, গীবত করা হয় তাহার ক্ষতি হইতে সমাজকে বাঁচানোর জন্য। তাহার ক্ষতি হইতে সমাজকে বাঁচানোর জন্য। তো সমাজের মধ্যে অসংখ্য ক্ষয়ক্ষতি হয় না? এটা আলেম উলামার সেক্টরে গেলে এই ক্ষতির সম্পর্কে কারা অবগত হবে? আলেম উলামাগণ। যদি আপনার সামাজিকভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়, সামাজিক নেতাকর্মী যারা আছে তারা, তা আপনার রাস্তার একজন সাধারণ কর্মচারী, সে কি বলতে পারবে যে এইটা বন্ধ করো, এইটা করো, ওটা করো? তার কথায় কোনো কার্যকারিতা আসবে? সে বগলি মানুষ বলবে তুমি পাগল, বলবে কি বলবে না? আচ্ছা, আলেমের কাজ আলেম না করে যদি জাহেলে করে, তাহলে সেটা কি মানুষ মানবে? মানবে না। তৃতীয়ত, ইনসাফ লওয়ার উদ্দেশ্য, অর্থাৎ সুবিচার লাভের আশায় বিচারকের নিকট বিবাদী দোষ, অন্যায় কার্যের বিবরণ পেশ করতে হবে। তা আপনি যে আমার কাছে বিচার দিলেন, কোন কারণে বিচার দিলেন? তেনা যেই ব্যক্তি সালিশ ডাকেছে সেই ব্যক্তি তো করবে এটা। তাছাড়া কি অন্য কারোর পারমিশন আছে? তাছাড়া অন্য কারোর পারমিশন আছে? নাই। তাহলে আমাদের দেখা যায় যে খাতা কলমে হিসাব কিতাব করলে যাহার গীবত করা হয় তাহাকে সমাজের কাছে হেয়, প্রতিপন্ন, ঘৃণিত সাজানোর উদ্দেশ্যই করা হয়। অন্যথায় এই যে দুটো মকসুদ আছে, এই মকসুদগুলো আমাদের কাজে লাগে খুবই কম। এইবার আপনি হিসাব করেন। কথা বুঝতে পারলেন? এইবার হিসাব করেন। প্রথম প্রকার না জায়েজ, শেষোক্ত দুই প্রকার জায়েজ।
অর্থাৎ শেষোক্ত দুই প্রকারের, প্রথমটি ওয়াজিব পর্যায়ের জায়েজ আর দ্বিতীয়টি মুবাহ পর্যায়ের জায়েজ। উপরোক্ত বিবরণে বোঝা গেল ইসলামী আইন ধারায় পরিষ্কার বোঝা গেল গীবত করা হারাম, গীবত করা ওয়াজিব, গীবত করা মুবাহ পর্যায়ে জায়েজ। তাহলে গীবত কয় মকসুদে? 3 মকসুদে। শরিয়াতে বিধান কি? গীবত করা ওয়াজিব, গীবত করা হারাম, গীবত করা মুবাহ। তাহলে কয়টা মকসুদ, আপনার কয়টা সেক্টর হলে? 3টা। এবার বিলকুল হারাম একটা, আর একটা ওয়াজিব পর্যায়, আর একটা হলো কি মুবাহ পর্যায়। তাহলে এই শেষোক্ত দুই প্রকারের প্রথম প্রকারটি ওয়াজিব পর্যায়ের, অর্থাৎ যাহার গীবত করা হয় তাহার ক্ষতি হইতে সমাজকে বাঁচানোর জন্য, যাহার গীবত করা হয় তাহার ক্ষতি হইতে সমাজকে বাঁচানোর জন্য। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন যে আমার উম্মতের মধ্যে 73 দল হবে। আলেম সমাজ কয় দল? তার মধ্যে 72 দল জাহান্নামে যাবে, 1 দল জান্নাতে আসবে। তাহলে এই 72 দল চিনাই দেবে কিনা? জাওয়ানার হাদি নায়েবে রাসূল, সেই দায়িত্ব যদি আমি নিয়ে আব্বো কি হবে? তাহলে যে যে পর্যায়ের লোক সেই পর্যায়ে এই গীবতটা এইভাবে করবে। কাহার গীবত করা হারাম? সমাজের সামনে অন্যায়ভাবে হেয় ও ঘৃণিত সাজানোর জন্য গীবত করা হারাম। কাহাদের গীবত করা ওয়াজিব? নিম্নলিখিত 6 জনের গীবত করা ওয়াজিব। বিবাহের পরামর্শ জিজ্ঞাসা করিলে পাত্রপাত্রীর গীবত করা ওয়াজিব। এখানে অনেক নুকতা আছে, এখানে কি আছে? অনেক নুকতা আছে। মনে করেন একটা মেয়ে আপনার ছেলের সাথে দিতে চাইছিল, সামান্য 2-1টা কথার কারণে আপনার সেই কাজটা ভেঙে গেছে। এখন আরেকজনের কাছে এসে আরেকজন জিজ্ঞেস করতে, ভাই আমার এই অমুক জায়গার অমুক মেয়েটা দেখলাম, তাই এই মেয়েটার সম্পর্ক বলে না 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 ও নিয়ে যাবে না। এরকম লোক আছে না নাই? আছে না নাই? ঝাঁটা খাতি হবে। কি খাইতে হবে? জাহান্নামের ঝাঁটা, তামিয়া, দুনিয়াদারির না। এটা সামান্য কিঞ্চিত। ওই মেয়ের যদি কোনো বড় ধরনের দোষ দলিল প্রমাণের মাধ্যমে জানা যায় তাহলে সেখানে বাধা দিতে পারে, অন্যথায় বাধা দেবে না। কথা ঠিক না বেঠিক? একটা ছেলে দেখতে আসে, বলে হ্যাঁ ছেলে সব ঠিক আছে, কিন্তু ও হঠাৎ করে রেগে যায়, এইরকম। আচ্ছা, ছেলেরা বিয়ের আগে একরকম, বিয়ের পরে আর এক রকম, বয়স বাড়লে আর এক রকম, বৃদ্ধ হলে আর এক রকম, এরকম সেকশন আছে না? আছে না নাই? মেয়েদেরও এরকম আছে না নাই? সংসারের চাপ, ছেলে পেয়ে যখন হবে, আমরা যখন বিবাহ শাদী করেছি বিবি আর আমি যখন, তখন এক কায়দা না, তারপরে একটা হইলো, আর এক কায়দা হইলো, গেল তারপরে আর একটা হইলো, আর এক কায়দা হয়ে গেল কিনা। এখন হাঁটুতি ব্যথা, মাজায় ব্যথা, এখানে ক্যানকানানি, ওখানে ভ্যান বানানি। তাহলে সেই ক্ষেত্রটাও কি অন্যরকম হয় কি হয় না? হয় কি হয় না? কাজেই ওই সব জিনিস এখানে যাবে না। এখানে বহুত নুকতা আছে। এই যে বিবাহের পরামর্শ জিজ্ঞাসা করলে পাত্রীর গীবত করা ওয়াজিব, এখানে বহুত কিছু জানার আছে। এই খালি উপরের নিডিং ধরে আমরা ফিটিং করে দিই। ওই যে ভলিউম 1 কান জানে, 2 নম্বরটা জানে না। কথা বুঝতে পারলেন? পুঁথিগত বিদ্যা আর পর হস্তে ধন, কহে বিদ্যা কহে ধন হলে প্রয়োজন। অসংখ্য গণিত মানুষ তাসাউফের শিক্ষার্থী হয়ে পূর্ণাঙ্গ দিনের দাবি করে এই সমস্ত না জায়েজ কাজ করতেছে জায়েজ মনে করে। আমার মাফা হয়ে গেছে আগাগোড়া, অনেকটাই দেখেছি। হিসাব কিতাবের জায়গায় অনেক ঝামেলা আছে। কথা বুঝতে পারলেন? 2 নম্বর, বাণিজ্য সম্বন্ধে জিজ্ঞাসা করলে, বাণিজ্য সম্বন্ধে জিজ্ঞাসা করলে ব্যবসায়ীর গীবত করা কি ওয়াজিব? ব্যবসায়ীর গীবত করা ওয়াজিব। কোনো জায়গায় খাজনা নেই, 1000-এ 10। একজন সেই দিন গল্প দেয় যে 100 টাকায় 10 টাকা দিতে অমুক এক বাজারে গেলাম। তাহলে এই ব্যক্তি ওরে সচেতন করবে, ঠিক না বেঠি? এখানে ব্যবসায় গেলে ঝামেলা আছে, ওখানে ব্যবসায় গেলে ঝামেলা আছে। ফুলবাড়ির এক ব্যবসার ঘটনা, সেই আপনার 2 বছর পরে সেই লোক পাইছি বাজারে ধরে বিচার করছে। এইরকম হয় না? তো বলতে হবে, সঠিক পরামর্শ দিতে হবে, বুঝতে হবে, জানতে হবে। আমার যদি জানা না থাকে, ভাই আমি এটা জানি না, আপনি আরেকজনের কাছ থেকে নেন। তাহলে বাঁচলেন কি বাঁচলেন না? বাঁচলেন কি বাঁচলেন না? দ্বিতীয়ত, নতুন বাড়ি নির্মাণের জন্য পরামর্শ জিজ্ঞেস করলে হামসায়ার প্রতিবেশীর গীবত করা ওয়াজিব। নতুন বাড়ি নির্মাণের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় জমিন কিনে, এই জায়গার পরিবেশটা কীরকম, এই ঢাকার পরিবেশটা কীরকম জানতে হবে। এখানে কি সন্ধ্যার পরে কাঁসা বাজে, ঝুনঝুনি বাজে, নাকি ধু পড়ে, নাকি আল্লাহর আজানের ধ্বনিটা শোনা যায়? এখানে কি মানুষ আমানতদারি নাকি খেয়ানতদারি, না এখানে রাত্রে লম্প ফাজালি, কেউ কাউকে চেনে না, এই রকম সমস্যা কি না? যদি এই রকম সমস্যা থাকে তাহলে সেখানে আমি গেলাম না। যেহেতু সোহবাতে তলে কুনা চলে কাজ, সালে কুনা সালে কাজ, ওই ভালো সোহবাতে গেলে ভালো হওয়া যায়,
এটা টাটকা জাকজমক সত্যি কথা। মন্দের সোহবাতে গেলে মন্দ হওয়া যায়, একেবারে টাটকা সত্যি কথা, এর মধ্যে কোনো যার্রা পরিমাণ সন্দেহ নেই। বহু ভালো মানুষ ফাসেক হয়ে গেছে চোখের পরে, আমি দেখি ফাসেকের সাথে থেকে। বহু পথগুলা মানুষ পথওয়ালা লোকের সাথে থেকে পথের সন্ধান পাইছে। এই জন্য বলছেন উলামায়ে কেরাম বুজুর্গান, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। সারা জীবন পাত্রে কিরাসিন রাখবেন, ডালার সময় কি মোবিল পড়বে নাকি? কিরাসিনই পড়বে। তদ্রূপ এইরকম। চতুর্থ নম্বর হলো গোমরা আলেম দ্বারা দেশ নষ্ট হওয়ার কারণে তাহার গীবত করা ওয়াজিব। এটা আলেমের দায়িত্ব না? কাদের দায়িত্ব? আলেমের দায়িত্ব। পঞ্চম, গোমরা পীরের দ্বারা সমাজ নষ্ট হইলে, গোমরা পীরের দ্বারাই সমাজ নষ্ট হইলে তার কি করে? হাদিস বর্ণনাকারীর দোষ। আপনার কি করা যায়? বর্ণনা করা ওয়াজিব। এটা কিতাবের সাথে মিলে আমি যে কথা এত সময় বলছিলাম, এটা আপনার জানার দরকার নাই। জানার দরকার আছে আপনার? এটা ফরজ আইন? ফরজ না। কেন ফরজ না? আপনার বিশেষ করে 3 ধারার এলেম শিক্ষা করা ফরজ। আমলি মাসলা কয়টা? 4টা। তা আপনার এখানে হাদিস বর্ণনা করে, এখানে হাদিসের মুহাদ্দিস কেউ নাই যে আমি হাদিস পড়াই বা পড়াচ্ছি, এখন আমার এই দরকার। কথা বোঝেননি? কেউ কি মুহাদ্দিস? এরকম বড় ধরনের খতিব না, নাই। কাজেই এটা জানি এতটুকু, এই এলেমটাই যথেষ্ট। ঠিক না বে ঠিক? বিশেষ দ্রষ্টব্য বর্ণিত বিষয়গুলি মুহাক্কিক আলেম থেকে ভালোভাবে জানিয়া ও বুঝিয়া লওয়া একান্ত প্রয়োজন। এই যে 6 শ্রেণীর গীবত করা ওয়াজিব, তো এই যে 6 শ্রেণীর গীবত করা, এরা যদি এতেই হয়ে যাইতো তাহলে এখানে বিশেষ দ্রষ্টব্য সতর্কবাণী দেওয়ার কোনো দরকার ছিল? তার কারণ এক একটা কথার মধ্যে রয়েছে অসংখ্য এলেমের সন্ধান। অসংখ্য এলেমের কি সন্ধান আছে। আল্লাহ বুঝা তৌফিক দান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মিশকাত আবু শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, যে রাতে আমাকে মেরাজে নেওয়া হয়েছিল তখন আমি একদল লোকের নিকট দিয়া চলিয়া গিয়াছিলাম, যাহারা আপন মুখমণ্ডলের মাংসগুলো নখ দিয়া ছিন্ন করিতেছিল। তখন আমি জিজ্ঞেস করিলাম, হে জিব্রাইল, এ সকল লোক কাহারা? তিনি বলিলেন, ওই সকল লোক তাহারা যাহারা লোকের গীবত করিয়া বেড়াইত এবং মানুষের সম্মান নষ্ট করিত। মিরাজের সময় আল্লাহ নবী গেছেন, যে মুখের থেকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, ওলি দরবেশ কুতুব সাজে সাজে নিয়ে মানুষের গীবত করে। কিন্তু কুতুবি কাজ হয়েছে, এটা ছিঁড়ে ছিঁড়ে ডাইরেক্ট খাচ্ছে। নবীজি এই ভয়ঙ্কর একটা চিত্র দেখে জিব্রাইলকে জিজ্ঞেস করলে, আখি জিব্রাইল, এই শ্রেণীর লোক কারা যে এই অবস্থা? বলতেছে, এরা দুনিয়ার জমির মানুষের গীবত করতো, মানুষের সম্মান নষ্ট করত। সম্মান দেওয়ার মালিক কি? তা তুই নষ্ট করতে চাইস কেন? হ্যাঁ, তোরে পাওয়ার খিটা দেশে ইজ্জত দেনে ওলা মালিক আল্লাহ, নেবেও তিনি। তাহলে এখানে মাতব্বারি করা এটা কি আল্লাহর পছন্দনীয়? গজবের দিকে। যার নিকট কোনো মুমিন কেউ অপদস্থ করা হয় এবং সাহায্য করতে সক্ষম হওয়া সত্ত্বেও যদি সে সাহায্য না করে, তবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সকলের সামনে তাকে অপদস্থ করবেন। নাউজুবিল্লাহ। এখানে এই কথা বোঝানো হয়েছে, কাহারোর গীবত যদি কেউ করে তাহলে আপনার সেখানে কি কঠোর হস্তে দমন করার চেষ্টা করতে হবে, যদি আপনার তৌফিক শক্তি থাকে। আর যদি না থাকে, জয়ীব থাকেন, তাহলে দরকার নাই। কিন্তু কথা বলার, কথার দ্বারা, হাতের দ্বারা, শক্তির দ্বারা যদি আপনি পারেন, যদি এটা ক্ষমতা থাকে, এটা করা ওয়াজিব হবে। কথা ঠিক না বেঠিক? এটা করা কি হবে? ওয়াজিব হবে। অন্য হাদিসে আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা উপদেশ দানকালে সুদের কথা উল্লেখ করিয়া উহাকে জঘন্য পাপ বলিয়া উল্লেখ করিয়া বলিলেন, 1 দিরহাম সুদ আল্লাহর নিকট 36টি জেনার চেয়ে অধিক জঘন্য পাপ। নাউজুবিল্লাহ। কয় দিরহাম? 1 দিরহাম। কিন্তু সর্ব অপেক্ষা বড় সুদ হইল মুসলমানদের গীবত করা। 1 দিরহাম সুদকে আল্লাহর নবী 36টি জিনার চেয়েও বড় বলছেন, জঘন্য। তার চাইতে বড় বলছেন সর্ব অপেক্ষা বড় সুদ
হচ্ছে হইল মুসলমানদের গীবত করা। নাউজুবিল্লাহ। কাদের গীবত করা? মুসলমানদের গীবত করা। এই যে আপনার বর্তমানে যুদ্ধ চলতেছে না, তা আপনারা অনেকে বলছেন ও শিয়া হ্যান ত্যান ইত্যাদি। উড়া না। আল্লাহ যেমন কোরআনে ডাকতেছে ইয়া আইয়ুহান নাস, সব মানুষ, ঠিক না বেঠিক? এর মধ্যে হিন্দু, খ্রিস্টান, গাড়ো, সাঁওতাল, পাদ্রী, ইহুদি, নাসারা, সব ধরনের লোক আছে, ঠিক না বেঠিক? যখন আল্লাহ তাআলা ডাকতেছে ইয়া আইয়ুহান নবী, সেখানে খাস কারা? নবীগণ। যেখানে বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তখন আছে ইমানদারগণ। এখন বিশ্ব মুসলিমটাও ঠিক ওইভাবে। এখন যার যার যেই রকম আছে সে সেই রকম কাজ করবে। আমরা জাতি পাত্রের সামর্থ্য পাত্রের আমরা দোয়া করি যে মুসলমানের বিজয় দান, ঠিক না বেঠিক? আমরা এইটুকু করতে পারবো যে আল্লাহ মুসলমানের বিজয় দান করে। হ্যাঁ, সে ফাসেক হোক, শিয়া হোক, যা হোক, উড়া না। ওই দলিলে বলতেছি। কোন দলিলে? যেমন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায় বা মানুষ জাতি ইত্যাদি। এর মধ্যে হিন্দু, গাড়ো, সাঁওতাল, খ্রিস্টান, পাদ্রী, সব রকমের লোক আছে না? না। ইয়া আইয়ুহান নবীগু যেখানে বলছেন সেখানে নবী রসুলগণ খাস কিনা? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যখন ইমানদার বলছেন তখন ইমানদার খাস কিনা? কথা বুঝতে পারলেন? তো এখানে বেশি পাকামুর দরকার নেই। তো দেড় দনি দোয়া করলে কি জায়েজ হবে না? হ্যান হবে না, ত্যান হবে না। অত বোঝা ভালো, অত বোঝা ভালো না, ঠিক না বেঠিক? হ্যাঁ, যাই হোক, তো গীবত মারাত্মক অপরাধ। আল্লাহর হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি বলেন আমি সাফিয়া সম্পর্কে বিশ্ব নবীকে ধারণা দেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম সাফিয়া সম্পর্কে আপনাকে এতটুকু বলাই যথেষ্ট যে সে এইরূপ, অর্থাৎ সে বেটে বা খাটো। এতটুকু কথা বলছেন। বেটে মানুষ, খাটো মানুষ এই বলে না, বাইরে মানুষ বলে কি বলে না? খাটো মানুষ, কালো মানুষ। হ্যাঁ না, সেটা ঠিক আছে, গিরে এই বুদ্ধিটা তো নাম ধরে না। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বললেন সাফিয়া সম্পর্কে যে সে বাইটে বা খাটো মানুষ। এত যা সরবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি এমন একটা কথা বললে যদি এর সাথে সমুদ্রকে মিশিয়ে দেওয়া হয় তবে তা সমুদ্রকে পরিবর্তন করে দেবে। নাউজুবিল্লাহ। সমুদ্র কি হয়ে যাবে? পরিবর্তন। এটা এত বড় একটা অপরাধমূলক জিনিস, এত বড় একটা পয়জন। ওটা চিনি দিয়ে আমি খাবো না। আপনি উনি বসেন, হযরত আপনি বসেন, ওখানে আল্লাহর ওলি বসেন, কুতুবুল ইরশাদ, গাউসুল আজম, ওখানে বসেন। তো বলছেন যে এত পয়জন, এই কথাটা যদি আল্লাহ ধরে তাহলে এটা সমুদ্র পানি পরিবর্তন করে দেবে। কি পরিবর্তন করে দেবে? পানি পরিবর্তন করে দেবে। নাউজুবিল্লাহ। ওহা গীবত এবং বড় মারাত্মক অপরাধ। কাকে বললেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আচ্ছা, তাইকের কোনো তুলনায় কি আমরা আছি? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো বিবি ছিলেন তার মধ্যে সবচেয়ে মুহাক্কিক জ্ঞানী আলেমান ছিলেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গীবত বর্জন করার ফায়দা কি? হযরত আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তার ভাইয়ের অনুপস্থিতিতে তার ইজ্জতের উপর হামলাকে প্রতিহত করে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। কথা বুঝলেন? কারণ এইটা করি না, আমরা উল্টোটা করি। তা আপনার ওইটা আরো বেশি ভালো না নাজাত পাওয়ার দিক থেকে? হ্যাঁ, প্রতিহত করলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কত বড়, হ্যাঁ, মহান। কাহার গীবত করা জায়েজ? ইনসাফ লওয়ার উদ্দেশ্য জালেমের গীবত করা জায়েজ। গুনাহগার ব্যক্তিকে হক পথে আনয়ন করার জন্য গীবত করা জায়েজ। প্রকাশ থাকে যে 6 কারণে গীবত করা জায়েজ আছে। যেমন প্রথম, ইনসাফ লওয়ার উদ্দেশ্য জালেমের গীবত করা। দ্বিতীয়ত, গুনাহগার ব্যক্তিকে হক পথে আনয়ন করার জন্য বা কাহারোর বদ কাজ দূরীভূত করার জন্য। তৃতীয়ত, শরীয় মাসলা জানার জন্য। যেমন কোনো ব্যক্তি মুফতির নিকট জিজ্ঞাসা করিলেন যে তাহার পিতামাতা বা অন্য কোনো আত্মীয় তাহার উপর জুলুম করিতেছে, এখন কি করা উচিত? এখানে সরাসরি পিতামাতার নাম উল্লেখ করা হয়েছে না? হয়েছে কি হয় নাই? উল্লেখ করিয়া বরং কোনরূপ উল্লেখ না করিয়া
কোনা স্বরূপ বলা উত্তম। হ্যাঁ, তো যেমন এক ব্যক্তি জিজ্ঞেস করিলেন যে এক ব্যক্তির উপর তার পিতা মাতা জুলুম করিতেছে, এখন কি করা উচিত? ডাইরেক্ট নাম বলল না, কিন্তু সে একটু কি করল, এটা জানার জন্য, বোঝার জন্য যে এক ব্যক্তি তা এটা কি দেখি, এর বিধান কি, তা আপনার এটা দোষ বলা হচ্ছে না, কিন্তু এতে কি নাই, সমস্যা নাই, যেহেতু কার কাছে বলতেছে, আলেমের কাছে, তিনি একটা ফয়সালা দিতে পারবে। তিনি কি করবে, ধর্মীয় বিষয়ে একটা ফয়সালা দিতে পারবে যে এখন তোমার কি করার দরকার। কোনো মুসলমানকে ক্ষতি হইতে বাঁচানোর জন্য, যেমন কোনো মুসলমান একজন বেদাতির কাছে নেক ধারণায় আসা যাওয়া করিতেছে, দেখেন এবার এটার সহজ আছে, এমতো অবস্থায় উক্ত বেদাতির ক্ষতি হইতে বাঁচানোর জন্য তার গীবত করা যায়, বরং এই গীবত প্রয়োজনের ভিত্তিতে ওয়াজিব হয়ে যায়। তাহলে তার সাথে মিশতে হবে, তাকে বলতে হবে, বুঝাতে হবে, আমার চলার গতি সে দেখবে, আমার বাজার করার গতি সে দেখবে, আমার বিবাল বাচ্চা নিয়ে আমি কিভাবে চলি সেই গতি দেখবে। আরে মাশাআল্লাহ, যা কিছু ইমান ছিল এখন আমার গতি দেখে ও কষে ছাড়িয়ে দেমা খাইন দেবাসি, ছাড়িয়ে দেমা কাইন দেবাসি, এ করলি তো হবে না। আগে তো নিজেকে কি করতে হবে, ফাঁকা দারাফা নফসাহু ওয়াকা দারাফা রাব্বাহু, নিজেকে সংশোধন পরিবর্তন করার কারণে আমার চলার ভঙ্গিনাতে সেই ব্যক্তি আসবে। আমি বলি ওখানে বেদাতি মার্কা মেরে দিলাম, ওকে সেরেকের মার্কা মেরে দিলাম, ওকে কুফুরির মার্কা মেরে দিলাম, আর আমি একেবারে দক্ষিণের বাতাস উত্তর দিয়ে যাচ্ছে, তাই তো হয় না, হয় না। তা যাই হোক, এটা বোঝার চেষ্টা। বর্তমান জামানায় যে সমস্ত না চতুর্থ বলছি, বর্তমান জামানায় যে সমস্ত নাকেশ পীর সাহেবরা মুরিদের কালবের ইসলাহের জন্য ইসলাহের বন্দোবস্ত না করিয়া শুধু মাত্র খেদমত নিতেছে এবং জরুরি মাসলা গোপন পরিবর্তন করিতেছে, তাদের গীবত করা জায়েজ, বরং ওয়াজিব পর্যায়ের জায়েজ। গীবত করা জায়েজ, বরং ওয়াজিব পর্যায়ের জায়েজ। কেহ যদি খারাপ উপাধিতে মশহুর হইয়া থাকে, যেমন অন্ধ বুবা ইত্যাদি, এক্ষণে তাহাকে অন্ধ বুবা প্রভৃতি দ্বারা সম্বোধন করা জায়েজ। ষষ্ঠ, যাহার গীবত করা হয় সে যদি ফাসেকে মলেন হয়, প্রকাশ থাকে যে জায়েজ শব্দটির মর্ম সর্বক্ষেত্রে শুধু মুবাহ হয় না, বরং ক্ষেত্রে বিশেষ জায়েজ শব্দের ওয়াজিব মর্ম নেওয়া হয়। জায়েজ শব্দ অনেক সময় কি হয়, ওয়াজিব, তো ওয়াজিবটাও জায়েজ, মুবাহটাও কি জায়েজ, ভালো। তো আপনার এই যে গীবত, এই গীবত থেকে বাঁচার চেষ্টা করতে হবে। এটা মারাত্মক গুনাহ কিনা, অন্তর্জাত কুরিফুর মধ্যে এটাও বড় একটা কুরিফু। রিফু কোনোটা ছোট না, শত্রুকে কখনো ছোট ধারণা করা যাবে 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 না। এই যে শত্রুকে ছোট ধারণা, বিশ্ব মুসলিম শাসন করতেছে, ক্রম নাই কান্দের পরে উঠতেছে, এই যে একটু নেজ নাড়া দেশে আপনার বিশ্ব দেখতেছে কিনা, সমস্ত মুসলিমরা ঐক্য হওয়ার একটা চিন্তা ভাবনা নেছে, তা আপনার কি হবে, শত্রু দুমাবে না, দুমাবে, চেষ্টা করুন। গীবতের সবব কয়টি? গীবতের সবব আছে 11টি, 8টি সর্বসাধারণ জন্য আম, আর 3টি দিনদার লোকদের জন্য খাস। 1 নম্বর, রাগ গোসা হইলে কারোর গীবত করে, কারোর পরে কারোর রাগ হইল গীবত শুরু করে। দেখা দেখি মজলিসের মধ্যে একজনের গীবত হচ্ছে, গেছে পেশবন্দি, অর্থাৎ অগ্রিম তদবিরের জন্য, বলে যে আমারও যদি এই কয় তা আমি এই কই দেবো, এরকম অগ্রিম বোঝা লোক আছে না নাই, আছে না নাই। নিজের আয়েব বা দোষ ঢাকার জন্য, নিজেকে ফেরেশ রাখার জন্য আরেকজনের আপনার এটা ইয়ে করে, নিজের ফকর প্রকাশ করার জন্য, বড়ত্ব বাহাত্ম, হ্যাঁ বুজুর্গি ইত্যাদি, এগুলো ফকর প্রকাশ করে আরেকজনের গীবত শেকায়েত করে নিজের ওখানে একটু স্যালুট দিতে পারে। হাসাদ, অর্থাৎ কারো প্রতি যখন দেখতেছে একজনের সানা সিফাত বর্ণনা হচ্ছে, ভালো কথা, তখন হিংসা লাগে, আমি ওর এই আছে, আমি আর কি করলাম, তাহলে সকল কি করে, হিংসা করে, অর্থাৎ তার হিংসা করে এই গীবতের মধ্যে শামিল হয়। নাউজুবিল্লাহ। খেল দেল লেগি, অর্থাৎ কারো দোষ বর্ণনা করিয়া হাসি ঠাট্টা তামাশা ইত্যাদি করা। ষষ্ঠ, কাউকে হেই করার জন্য। ষষ্ঠ, এইটা সকলের জন্য আপনার কি আছে, সকলের মধ্যে আসে, কিন্তু এখানে 3টে কারণ আছে, সেটা আছে যারা ধর্মীয় লোক, জ্ঞানী গুণী বুদ্ধিমান, তাদের ভিতরে এটা। তো যাই হোক, আমি বলছি, প্রথম হলো কাহারও ধর্মীয় ত্রুটি দেখা তাওয়াজ্জুব প্রকাশ করা। এক ব্যক্তি বলিল অমুক দিনদার মানুষের দ্বারা এইরূপ মাসলা ত্রুটি আমার কাছে তাওয়াজ্জুব লাগে। তো আমাদের সমাজে একদল বলতেছেন দুরূদ শরীফ, দুরূদ সালাম পাঠ করা ফরজ, বড় ফরজ। দুরূদ শরীফ পাঠ করা, সালাম পাঠ করা কি ফরজের মধ্যে বড় ফরজ। কিভাবে?
তো তারা দলিল খাড়া করছেন আল্লাহ নামাজ পড়েন না, আল্লাহ রোজা রাখেন না, কিন্তু আল্লাহ নবী পাকের শানে দুরুদ ও সালাম পড়তেন। আল্লাহ যেটা করে সেটা আবার আমাদেরও বলতেছেন, তাহলে এটি ডবল না? এটা যুক্তিসঙ্গত ভাবে, কিন্তু এটা নিয়ে মতভেদ আছে, এটা নিয়ে বহুত মতভেদ আছে। কারণ নবী না আসলে তো আমরা বুঝতাম না, যাই ওদিক যাচ্ছি না। এইরকম তো আপনার আরেক দল বলছেন যে তাজিমি সিজদা দেওয়া যায়। কেন যায়? আদম তো মাটির তৈরি, আল্লাহর সিজদা দিতে কইল কি আল্লাহর ইবাদতের জন্য না আদমের সম্মানের জন্য? তো যত জায়গায় আসছে সব জায়গায় তো আদমের সম্মানের জন্য। তাহলে তাই যদি মুর্শিদে শাইখের পায়ে সিজদা দিতে অসুবিধে কি? এরকম আছে না দলিল? এ দলিল তো নেওয়া যাবে না। তো এই বিষয় সম্পর্কে আপনার এই ধর্মীয় ত্রুটি এগুলো তাদের সাথে বসতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তার কারণ অনেক জ্ঞান আছে যেখানে আপনার শেষ হয়ে গেছে, সেখান থেকে জ্ঞানের সীমানা শুরু হয়েছে। হয় কি হয় না? হয় কি হয় না? ডুবরা হুজুর একজন বললো, যখন উনি বললেন যে শহীদরা, হাদিস পড়ে বললেন যে শহীদরা, ওলিরা যারা আছে কামেল, তারা কবরের মধ্যে জিন্দা খানা খায়, নামাজ পড়ে। তো এক লোক বললে যে এই কথাটা নতুন শুনলাম। এক মুফতি সাহেব উঠে দাঁড়ায়, বললে কি আমি এটা কি শুনলাম? নতুন শুনলাম। এবার ডাইরেক্ট বাগেরহাট কচুয়া থানা রহিমনগর জায়গার নাম। এই কথা যখন বলেছে কাছে নতুন শুনলেন, উনি তো আবার একটু রসিকতার সাথে তাহলে একটু কোরআন শোনায়। তাই কই কোরআন শরীফের আয়াত একটা পড়লেন। তখন এটা হাদিস নাই, আপনি নতুন শুনতেন। কোরআন হলো কাদিম, এটা পুরাতন, এতে তো কোনো সন্দেহ নাই। তা আয়াত পড়ে যে আল্লাহ বাল আহিয়াগু ওয়ালাকিল্লা তাশকুরুন, আল্লাহ বলছেন শহীদদেরকে তোমরা মৃত্যু বলিও না। তাহলে মৃত্যু যদি না বলে তো জীবিত বলবেন না, নাকি আর একটা বলবেন? আর একটা বলবেন? কোরআনে বলছে, তখন এটা দিয়ে বুঝে দিয়েছে। এই জন্য জ্ঞানের সীমানার দরকার। কথা বোঝেননি? 2 নম্বর কাহারোর খাতা কসরি করিয়া দয়া প্রকাশ করা, গম চিন্তা করা ইত্যাদি। অমুকের উপর হয় তার ত্রুটির কারণে আমার দয়া লাগে, আফসোস লাগে ইত্যাদি। কাহারোর ধর্মী ত্রুটি দেখিয়া গোসা প্রকাশ করা। গীবতের আলামত কি? পরের আয়েব বা দোষ বর্ণনা করিতে দিলে চাওয়া। গীবতের এলাজ বা চিকিৎসা হলো কি? যখন গীবত করা হয়, করার মনস্থ করা হয়, তখন চিন্তা করে দেখা উচিত যে ওই গীবত যদি জায়েজ বা ওয়াজিব হয় তবে শরীয়তের বিধান মতো করিতে থাকিবে, আর যদি হারাম গীবত হয় তবে উক্ত গীবত জিহ্বায় উচ্চারণ করিবে না। আগে চিন্তা গবেষণা প্রকাশ থাকে যে গীবতের এলাজ 2 প্রকারে হইয়া থাকে। একটা হলো ইলমি এলাজ, আর একটা হলো আমলি এলাজ। ইলমি ও আমলি। ইলমি এলাজ হইল অন্তরে চিন্তা করা যে আমি যাহার গীবত করিতেছি হাসর পিরান্তে তাহার নেকি বাড়িয়া যায়। জ্ঞানী মানুষ এই বুঝবে না? হ্যাঁ, আর আমার নেক রাশি কমিয়া যায়, ইহাতে ক্ষতি হইবে আমার। ক্ষতি কার হবে? আচ্ছা দিয়ালে বল লাগলি, সেই বল কি আর সৈন্যই ভাষা না নিজের দিকে আসে না? তো তার তো উপকার ছাড়া হাসরে ক্ষতি হইবে না। আবার গীবত করা হারাম, এই হারাম কাজের জন্য আমার ভীষণ শাস্তি ভোগ করিতে হইবে। এইরূপ চিন্তা করিতে করিতে গীবতের অভ্যাস কমিয়া যায়। এইরূপ চিন্তা গবেষণা রিয়াজত করলে কি হবে? গীবতের অভ্যাসটা কমে যাবে। দ্বিতীয় আমলি এলাজ, যখন গীবত করিতে মনে চায় তখন তাহাকিক করা দরকার। তাহাকিক বোঝেন? কথা কয় না। তরকিব, তাহাকিক। এই আপনার যখন আমরা পরীক্ষা দিই তখন বলে আশারা, এর তাহাকিক কর। আছে না? এর তাহাকিক কোন জায়গাতে কোন অক্ষর কোনে আসলে এইটা গ্রামারে কি বলছেন, এই তাহাকিক অর্থাৎ গবেষণা করা। কি করা? গবেষণা, ফিকির করা। তো তাহাকিক করা দরকার। এই গীবত কোন গীবত, হারাম নাকি জায়েজ না ওয়াজিব? কি করতে হবে? এইটাকে অনুসন্ধান লক্ষ্য ভালোভাবে বুঝিয়ে তারপরে যদি জায়েজ বা ওয়াজিব হয় তবে শরীয়তের বিধান অনুযায়ী করিতে হবে, আর যদি হারাম হয় তবে উক্ত গীবত জিহ্বায় আনয়ন করিবেন না। এই রূপে কিছুদিন মুজাহাদা ও রিয়াজত করিতে থাকলে গীবতের গুনাহ থেকে পরিত্রাণ পাইতে সক্ষম হইবে। এইরকম কিছুদিন রিয়াজত মুজাহাদা করতে থাকলে কি হবে? এইরকম মারাত্মক এই গুনাহ থেকে বাঁচা যাবে। কথা ঠিক না? ঠিক। তাই আপনার এটা চেষ্টা সংগ্রাম করবেন তো? করবেন তো? যখন দেখবেন যে ভাত ছাড়া ডাইলুসও কথা বলতে বুঝবেন যে এটা মানব শয়তান হয়ে গেছে। যখন দেখবেন যে ভাত ছাড়া, আমি একটা সাধারণ একটা মাপ দিয়ে দিচ্ছি, ভাত ছাড়া ডাইলুস, ভাত ছাড়া কুঞ্চি মোটা ঝাড়ে কথা কয়, এরকম একটা কথা আছে না? তারপরে লাইনে আন বলা যায় না। খেলা দেখাইও গেছে এই আবুল তেল বেসা আবুল কুতুব, এর কথা যুক্তি ছিল। এই ভাত ছাড়া কুঞ্চি মোটা হওয়া যাবে।
যে ব্যক্তি চুপ থাকলো নাজাত থাকলো, কিন্তু সব জায়গায় চুপ না। কথা বুঝলেন? সব জায়গায় চুপ না। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আয় রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তুরহিমনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, বাদে মাগরিব থেকে জিকির, আজকার, দোয়া, দুরূদ, তাসবিহ, তাহলিল, হে আল্লাহ তালিম প্রদান করা হয়েছে, কোরআন হাদিস থেকে কথাবার্তা বলা হয়েছে। হে আল্লাহ, খাস করে সব কিছুর ভুল ত্রুটি মাফ করে পরিপূর্ণ সেইভাবে কবুল আর মঞ্জুর করেন। সব কিছুকে পরিপূর্ণ সেইভাবে কবুল করেন। আমরা যারা হাত তুলেছি জীবনের গুনাহগাতা আল্লাহ আপনি মাফ করিয়া দেন। জীবনের বাকি দিনগুলি আপনার হুকুম, আপনার হাবিবের নুরানি তরিকায় করিয়া দেন।